এই ভিডিওতে বেশ কয়েকটি চমক রয়েছে, তবে এই চমক আমি দিচ্ছি না, চমক দিচ্ছে আগামীতে যে সরকার গঠন হবে আগামী 9ই মে, এবং যে সরকার আগামী 5 ইয়ার্স আমাদের রাজ্য চালাবে তাদের সেই চমক। আমি সেটি আলোচনায় আসছি, যেখানে চাকরি ক্ষেত্রে অনেকটা ছাড় দেওয়া হয়েছে বয়সের ক্ষেত্রে, আমি সেটা ডিসকাস করব। এবং একটি বিষয় বলে রাখি, এসএলএসটি 2025 যে নিয়োগটা কন্টিনিউ হচ্ছে সেখানে খুব বেশি চেঞ্জেস হচ্ছে না, অর্থাৎ আগে যে প্রক্রিয়া কাজ হয়েছে এখনো সেই প্রক্রিয়াতেই কাজ হবে। খুব বেশি রদবদল বা কোর্ট কেস কিছু হবে না। আমি কেন বললাম সেটাও ডিসকাস করছি। কাজেই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম আজকে বলি কি চমক রয়েছে। নাম্বার 1, চাকরির ক্ষেত্রে চাকরির বয়সের মেয়াদ 5 ইয়ার্স ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ চাকরি পাওয়ার বয়স 5 বছর বৃদ্ধি করা হবে, যেটা এই সরকার শপথ নেওয়ার আগেই ডিক্লেয়ার করেছে। 5 বছর সরকারি চাকরি ক্ষেত্রে 5 বছর মানে বয়সের সময়সীমা বাড়ানো হয়েছে। তো দেখো, এইবারে যারা পরীক্ষায় বসতে পারেনি, এসএলএসটি বয়স হয়ে গিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো সুযোগ রয়েছে। কাজে একটা বড় চমকই বলতে পারি। তবে এর পরেরটা কিন্তু আরো মারাত্মক চমক। সেটা কি? এই ডিসেম্বর 2026-এর মধ্যে প্রায় 6 লক্ষ সরকারি চাকরি হবে। তোমরা ঠিক শুনছো, এই যে ডিসেম্বর 2026-এর মধ্যে 6 লক্ষ সরকারি চাকরি দেবে এই নতুন সরকার। দেখো, নিয়োগ যে তোমাকে জয়েন করাবে যে ডিসেম্বরে, তা না, ডিসেম্বরের মধ্যে যা বিজ্ঞপ্তি আসবে সেটা 6 লক্ষ প্লাস ভ্যাকান্সি ক্রস করবে। একটা বড় আপডেট। দেখো, আমাদের এই রাজ্যে বহুদিন ধরে কোনো চাকরি বাকরি সেবার্থে নেই। পিএসসি দু একটা মানে আমাদের সাউন্ড দেয় আবার থেমে যায়, এবং যেটা খবর কিন্তু এই 26-এর মধ্যে, 2026 ডিসেম্বরের মধ্যে 6 লক্ষ প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আসছে বা হবে। পরিষ্কার বার্তা, এবং কাজ কিন্তু হবে। এইবারে তাহলে আমি তোমরা একটা কথাই বলবো, যারা চাকরির জন্য বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমরা কন্টিনিউ করো। তোমরা চাকরির জন্য বাড়িতে প্রিপারেশনটা শুরু করো। একটা বড় কিন্তু সুযোগ আসছে। নতুন সরকার যে বলে ক্ষমতায় এসছে, আমরা ক্ষমতায় এনেছি আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, তো সেটা কিন্তু অবশ্যই ওনারা আসলে দেখবেন, কাজ করবেন। এইবারে বলে রাখি, এই যে এসএলএসটি 2025 যেটা কন্টিনিউ হচ্ছে, সরকার চেঞ্জ হলো, এখানে তাহলে কোর্ট কেসগুলো কি হবে? দেখো, যেটা পরিষ্কার কথা যে এই চলতি যে নিয়োগটা হচ্ছে, এখানে নতুন সরকার খুব বেশি মাথা গলাবে না। মাথা গলাবে না মিনস নিয়োগ করবে না, না, নিয়োগ করবে। সেখানে কোর্ট কেসের ঝামেলায় কিন্তু অযথা সরকার যাবে না। অর্থাৎ এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে, এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে একটা সিদ্ধান্ত যে নেবে সেখানে, তাহলে তার ফলে কিন্তু অনেকেই সেখানে হচ্ছে কি হ্যাম্পার হবে। সাপোজ এক্সপায়ারি অফ প্যানেল যদি টেন্টেড ডিক্লেয়ার করা হয়, তাহলে কিন্তু অনেকেই সেখানে বঞ্চিত হবে, যাদের আদৌ দোষ ছিল না এক্সপায়ারি অফ প্যানেল হওয়ার ক্ষেত্রে। এরকম আবার এক্সপিরিয়েন্সের 10 মার্কস যদি ইন্টারভিউ পরে অ্যাড করা হয়, যদি এটা জাজমেন্টটা দেওয়া হয়, তাহলে তাহলে কিন্তু 2016-র প্রতি একটা অযোগ্যতা করা হবে, বা সেটা তারা মনে করছে। এর ফলে কি হবে না, অনেকের সেখানে চাকরি লিস্টে নাম থাকলে তাদের চাকরি হবে না। যারা ক্লাস 11-12 যারা কাউন্সিলিং করে এসছে, সমস্যা হবে। এই কিন্তু ডাউটের মধ্যে কিন্তু সরকার আসবে না। যেটা পরিষ্কার সরকার চাইছে, এর পরে যেটা হবে ফেস ভাবে, সেখানে কিন্তু সরকার
মাথা ঘামাবে, তারপর ঢেলে সাজাবে। এই যে যেটা কন্টিনিউ হচ্ছে, এখানে খুব বেশি হস্তক্ষেপ সরকার করবে না, এটা একটা পরিষ্কার বার্তা, পরিষ্কার ইঙ্গিত। কাজেই এই যে 2025 SLST এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল, বিভিন্ন ক্ষেত্রে যা মামলা আছে, এখানে কিন্তু সে অর্থে সরকার ইনঅ্যাক্টিভ ভূমিকা পালন করবে। নতুন যে SSC হবে তখন এরা মানে ঢেলে সাজিয়ে নতুন করে ফরম্যাটটা করবে। কাজেই এখন দেখা যাক সত্যি এই ডিসেম্বরের মধ্যে এই নিয়োগগুলো বিজ্ঞপ্তি আসে কিনা। তবে এটা পরিষ্কার আপারে কিন্তু বিজ্ঞপ্তি আসছে। আজ এখানে প্রশ্ন বলে রাখি যে তাহলে কি এই 2025 SLST সিট বাড়ছে? দেখো, সিট বাড়বে কিনা এখন বলা খুব মুশকিল। তবে একটা চমক হিসাবে কিন্তু সিট কিছুটা বাড়াতে পারে, যেহেতু লেখা আছে যে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, গেজেটে আছে। তাই যদি হয় কিন্তু সিট এখানে বাড়তে পারে। সিট বাড়লে পরে সুবিধা, যারা এমপ্যানেল আছে তাদের তো কোনো চিন্তা নেই, যারা ওয়েটিংয়ে আছো বা SLST মানে যারা ডাক পাওনি, সামান্য কয়েক নাম্বার জন্য কাট অফ ক্লিয়ার করতে পারোনি, ভালো খবর, ভালো বার্তা। আমার যেটা মনে হচ্ছে কিন্তু ভ্যাকান্সিতে বাড়বে, অর্থাৎ ভ্যাকান্সি আপডেটেড হবে। ভ্যাকান্সি আপডেট হলে পরে যেমন একদিকে সুবিধা হচ্ছে 11-12 যারা ওয়েটিংয়ে আছে, 9-10 যারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি কয়েক নাম্বারের জন্য, তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছে। আমি তোমাদের কিন্তু এমনিতেও বলেছি যে নবম দশমে যারা 1 নাম্বার 2 নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারোনি, সেকেন্ড লিস্ট কিন্তু আসছে, জেনে রাখো। সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসছে, একদম কোনো সন্দেহ নেই বিষয়ে। যারা বিভিন্ন সাবজেক্টে কাট অফ থেকে 1-2 নাম্বার কম আছো, বি পজিটিভ, তোমাদের বলছি তোমরা কিন্তু এখন থেকে ইন্টারভিউর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো। যে কোনো সময় কিন্তু একটা বিজ্ঞপ্তি আসবে এবং সেখানে কিন্তু সেকেন্ড লিস্ট অবশ্যই আসবে। কাজেই বি পজিটিভ, ভালো একটা খবর কিন্তু আসছে। 9-10 ক্ষেত্রে সেকেন্ড লিস্ট আসবেই এবং এখানে ভ্যাকান্সি কিন্তু বাড়ার একটা প্রবল সম্ভাবনা আছে। কাজেই কিন্তু যেমন 11-12 যে বললাম ওয়েটিং সুবিধা হবে, তেমনি 9-10 কিন্তু অনেকেই নতুন করে প্রিপারেশনের ডাক পেয়ে যাবে। তো যাই হোক, এটুকু আপডেট দেওয়ার ছিল। আমাদের অনেক আশা ভরসা আছে সরকারের প্রতি। দেখা যাক আগামী দিনগুলো ওনারা কীভাবে পরিচালনা করেন, সত্যি ওনাদের কথা রাখেন কিনা। আমাদের প্রত্যেকের দিকে নজর থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।